আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দর্শক, চলেন প্রতিদিনের ন্যায় আজকেও কিছু মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা শুরু করি। আমার আজকের প্রথম শেয়ারটি হচ্ছে মনোস্পোল। এই শেয়ারটি আমার পছন্দ হওয়ার পিছনে কি কারণ রয়েছে আমি একটু বলি। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দেখি, দর্শক দেখেন আজকে এই যে ক্যান্ডেল দ্বারা বলিঞ্জার ব্যান্ড খুব সুন্দরভাবে ব্লাস্ট করেছে। অর্থাৎ আমার আজকের এই ক্যান্ডেলটি এন্টি ক্যান্ডেল ট্রিগার করেছে। আমরা যদি ভলিউমটা দেখি, দেখেন দর্শক আজকের এই ক্যান্ডেলের সাথে ভলিউম কত বড়, দেখেন কত বড়। তাহলে আমরা বলিঞ্জার ব্যান্ড এবং ভলিউমটা পজিটিভ দেখতে পেলাম। আর আমরা যদি আগের ভলিউমগুলো দেখি, দেখেন তো দর্শক কোনো ভলিউম আছে না, নেই। তাহলে আজকে প্রচুর ভলিউম এসেছে, অর্থাৎ বাইরের ইন্টারেস্ট ছিল। তো আজকেই আমাদের এই ক্যান্ডেলটায় এন্টি ক্যান্ডেল ট্রিগার করেছে। আমরা যদি আরএসআই দেখি, দেখেন আরএসআই ৬৮.৫৮। আর আমরা কি জানি? আমরা জানি যে যদি কোনো একটি শেয়ার আরএসআই 60-র উপরে উঠে যায় তাহলেই আমরা বুঝি যে সেই শেয়ারটি মোটামুটি মোমেন্টাম পাচ্ছে। আমরা যদি এমএসসিডি দেখি, দর্শক দেখেন তো এমএসসিডিটা কি পজিটিভ রয়েছে? এমএসসিডি কি পজিটিভ রয়েছে? হ্যাঁ, রয়েছে। তাহলে এখানে আমরা কি পজিটিভ দেখতে পেলাম? আমরা পেলাম বলিঞ্জার ব্যান্ড দ্বারা এটি পজিটিভ দেখতে পেলাম, ভলিউম দ্বারা দেখতে পেলাম, আমরা আরএসআই দ্বারা দেখতে পেলাম, এমএসসিডি দ্বারা দেখতে পেলাম। আমরা যদি শর্ট টার্ম ট্রেন্ড লাইন দেখি, দেখেন শর্ট টার্ম আপ, মিড টার্মের উপরে রয়েছে আপ এবং লং টার্মেরও উপরে এই শেয়ারটি অবস্থান করছে। তাহলে আমরা সর্বক্ষেত্রে বলতে পারি এই শেয়ারটি মোটামুটি আপ ট্রেন্ডেই রয়েছে। তো এটি কিন্তু ফুল ফোর্সেই আপ ট্রেন্ডে রয়েছে। দর্শক, তাহলে এই শেয়ার নিয়ে আমার ভাবনা কি? এই শেয়ার নিয়ে আমার ভাবনা, আমি আজকে এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারলে পেরেছি, আর না হলে আমি ওঁত পেতে বসে থাকবো যে কখন আমি আর একটু কমে পাই। কারণ আমার স্টপ লসটা মোটামুটি 5-6% মধ্যে রাখতে হবে। তাহলে আমি যদি এর স্টপ লস নিতে চাই তাহলে আমার স্টপ লস হবে, যদি এই লেভেলটাতে পাই তাহলে এখানে প্রায় 6%-এর মতো হোক, 6% সমস্যা নেই। তো আমি স্টপ লস সেট করব এটার এখানে, অর্থাৎ এর নিচে নেমে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট কোথায়? আমার টার্গেট আমি যদি ভলিউম দ্বারাও দেখতে চাই, দর্শক একটু খেয়াল করেন তো এখানে কোথায় ভলিউম আছে? এই যে একটা ভলিউম দেখতে পাচ্ছি, অর্থাৎ এই লেভেল, অর্থাৎ এই যে এখানে একটা ভলিউম, তাছাড়া তো ভলিউম নাই। আমরা যদি এই ভলিউমটা দেখি, দেখেন এই যে এই লেভেলে, অর্থাৎ আমরা এখান পর্যন্ত যদি এর টার্গেটটা মোটামুটি ধরতে পারি, দর্শক অর্থাৎ আমরা টার্গেট লেভেলটাকে একটা জোন হিসেবে ধরি, এই লেভেলটাই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। দর্শক, তো আমরা যদি এই পর্যন্ত উঠতে পারি তাহলে দেখেন তো কয় পার্সেন্ট আমাদের ইয়েটা হয়। আমরা যদি এখানে নিতে পারি মোটামুটি 17%। দর্শক, মোটামুটি আমাদের টার্গেট লেভেলটা হয় 17%। তাহলে আমার 116 টাকাকেই আমি টার্গেট লেভেল ফিক্সড করি। এই 116টাই হবে আমার টার্গেট। এটা হবে আমার টার্গেট। দেখি আমার এই শেয়ারটি কি অবস্থা হয়। যদি আমার এই শেয়ারটি পক্ষে মুভ দেয় তাহলে আমি পূর্বের ন্যায় আবারও বলি, এই যে 10 এবং এই যে 20, এই লেভেল ধরে ধরে আমি ওপরে ওঠা চেষ্টা করব। দর্শক, চলেন আমরা একদম প্রথমেই কিভাবে কোনো একটি শেয়ারকে ট্র্যাক করতে পারি, অর্থাৎ আমরা নেওয়ার পরেই যেন ওখান থেকেই টুকটুক করে বাড়তে থাকে এবং পরবর্তীতে ফুল ফোর্সে মোমেন্টামে যায়। আমরা আজকে এই ধরনেরই একটি শেয়ার দেব, সেটি হচ্ছে অরিয়ন ফো। অর্থাৎ এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় শেয়ার একটু বলি। দেখেন এই শেয়ারের
ভলিউম কিন্তু অ্যাভারেজ অ্যাবভ অ্যাভারেজ ভলিউম দেখেন, অর্থাৎ এই শেয়ারের বায়ার সেলার দুটাই 50-50 রয়েছে। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই কিন্তু আজকে মাত্র 51.64, কিন্তু আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে 60+ হলে সেই শেয়ারটি মোমেন্টামে চলে যায়। তো যারা মোমেন্টাম পাওয়ার আগেই বুঝতে পারেন যে এই শেয়ারটি বাড়তে পারে, সেই ধরনের একটি শেয়ারই আমি আজকে দিচ্ছি, অরিয়ন ফু। তো এই শেয়ারটিকেও আমি নজরে রেখেছি, আমি হয়তোবা এই শেয়ারটিতে এন্ট্রি নিব। তো এই শেয়ারটি ভালো লাগার পিছনে আমার যেটা কারণ সেটা হচ্ছে, দেখেন এই যে 10-20 অর্থাৎ শর্ট টার্ম মিড টার্ম, এই যে ট্রেন লাইন, এই দুইটা একত্রিত হয়েছে এবং এখান থেকে একটা মুভ দিলেই, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই লেভেলটা দেখেন, আমি শর্ট টার্ম এবং মিড টার্ম অফ করে দিই, লং টার্মটা অফ করে দিই, অর্থাৎ এই লেভেলটা যখনই ব্রেক আউট দেবে দর্শক, যখনই এই লেভেলটা দেখেন ব্রেক আউট দেবে, তখনই এই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে উঠবে। তো আমরা যারা একটু ধৈর্য নিয়ে ট্রেড করতে পছন্দ করি তাদের জন্য এই ধরনের শেয়ার, অর্থাৎ এই শেয়ারটিতে আমাদের হয়তোবা এক আধ মাসও থাকলেও লাগতে পারে, কিন্তু ভালো একটা হ্যান্ডসাম প্রফিট পাবো। এর কারণ হচ্ছে এই লেভেলটা যখন ব্রেক আউট করবে, আর আমার এন্ট্রি লেভেল যদি এখানে হয়, আর আমরা যদি এই লেভেলে যেতে পারি দর্শক, প্রায় 30% প্রফিট হবে। এটাই হচ্ছে ট্রেডিংয়ের মজা। যারা ধরফর করেন না, একটু ধৈর্য সহকারে ট্রেড করতে চান, তাদের জন্য এই ধরনের শেয়ার অনেক অনেক ভালো। তাহলে এইটার ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেল আমার কোনটা হবে আমি একটু দেখাই। এটার ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এইটা। তো দর্শক, আমার এই ভিডিও দেখে আপনারা বাই অথবা সেল করবেন না, কারণ লাভ আপনার, লস আপনার। দিন শেষে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি জাস্ট দেখালাম যে আমরা একদম নিচে কিভাবে শেয়ার কিনতে পারি এবং ভালো একটা প্রফিট করতে পারি। আমার এন্ট্রি লেভেল এইটাই। আর স্টপ লসও আমি খুব ছোট দেব দর্শক। আমি স্টপ লসটা এর নিচে নেমে গেলেই স্টপ লস দেব, অর্থাৎ এর নিচে ৩৬০ টাকা আমার এন্ট্রি, আর ৩৫৭ টাকার বা ৫৮টার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিতে পারি। অথবা দর্শক, আমি এটাতে না দিয়ে যদি এই লেভেলটাতে স্টপ লস দিই, এই লেভেলটা 5%, 5 পয়েন্ট। যারা একটু দীর্ঘ সময় ধরে থেকে ট্রেড করতে চান তারা এই লেভেলটা স্টপ লস ধরতে পারেন, আর যারা মনে করেন যে আমার এখান থেকেই বাড়তে হবে, তারা এই লেভেলটা স্টপ লস ধরতে পারেন। তাহলে স্টপ লসটা আমি এটাই ধরলাম, দেখা যাক কি হয়। এই শেয়ারটা আমি মনে করছি ৩৫৭ টাকা ২০ পয়সার নিচে নামবে না, তাহলে এটা আমার স্টপ লস। আর আমার এটার টার্গেটটা আমি কোথায় ফিক্সড করব? টার্গেট আমি দুই ভাবে ফিক্সড করতে পারি দর্শক। প্রথম টার্গেট কিন্তু আমার হবে এইটা। দেখি এইটা যদি আমার প্রথম টার্গেট হয়, তাহলে আমার ৪৫১ টাকা। তাহলে আমার প্রফিট রেশিও কত হয়? ৪৫১ টাকা। তারপরেও 20% হয় দর্শক, খারাপ না। কারণ যদি আমাদের এই শেয়ারে ৩ মাসও থাকতে হয়, তাহলেও এই শেয়ারটাতে আমরা 20% প্রফিট পাবো। তো দর্শক, আমি আবারও বলি, এটি কিন্তু এখনও মোমেন্টাম পায়নি। তো আমি মনে করছি এই শেয়ারটি মোমেন্টাম পাবে, এবং যদি ধৈর্য সহকারে এই শেয়ারে থাকা যায় তাহলে হ্যান্ডসাম একটা প্রফিট গেইন করা যাবে। দর্শক, আমার এক দর্শক বিকন ফার্মাটা নিয়ে দেখতে বলেছেন, চলেন দেখি। আমরা যদি বিকন ফার্মাটা দেখি, এই শেয়ারটিও মোমেন্টাম পেয়েছে। দেখেন এই শেয়ারটি, এই যে বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী এই ক্যান্ডেলে এর এন্ট্রি ক্যান্ডেল হয়েছে। আমরা যদি এর ভলিউম দেখি দর্শক, দেখেন ভলিউম দেখি, এই যে দেখেন ভলিউম, আর এই যে দেখেন ক্যান্ডেল, ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই ৬৪, অর্থাৎ এই শেয়ারটিও মোমেন্টামে উঠেছে। তো দর্শক জানতে চেয়েছেন এই শেয়ারটি কত দূর পর্যন্ত যেতে পারে। তো আমার এখানে দাগানেই আছে, তারপরে আমি একটু বুঝাই দিই। এই শেয়ারটির টার্গেট দেখেন তো, এটার ভলিউম কোথায় রয়েছে।
এটার এই যে ভলিউম, এই যে ছোট্ট একটা ভলিউম এখানে রয়েছে, তো আমরা যদি এই লেভেলটাতেও যেতে পারি, তারপরেও তো আমার মনে হয় যে মোটামুটি একটা 10% প্রফিট হবে না। তো আমরা এত শর্ট ট্রেডিং ক্লোজ করব না, আমরা মোটামুটি টার্গেটটাকে ধরবো এই লেভেলে। অর্থাৎ দেখেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, এই লেভেলে আমরা টার্গেটটা ফিক্সড করব। দেখেন এই লেভেলে যদি আমরা এই লেভেলে যেতে পারি, তাহলে আমাদের যদি এই ক্যান্ডেলে এন্ট্রি হয়, তারপরেও আমরা 11 থেকে 12% প্রফিট করতে পারি। দর্শক এই শেয়ারটিও একটি সম্ভাবনাময় শেয়ার এবং মোমেন্টামের শেয়ার। তো এটার ক্ষেত্রে আমার এন্ট্রি এবং এক্সিট লেভেলটা একটু দেখাই। আমার এন্ট্রি হবে দর্শক আমার এন্ট্রি হবে এই ক্যান্ডেলে। আমি যত কমে পাবো আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিব, আর আমার স্টপ লস আমি সেট করব এখানে। এই লেভেলটাই হবে আমার স্টপ লস। এই লেভেলটা, এই লেভেলের নিচে নেমে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট কোথায়? 122 টাকা। 122 টাকা হবে আমার টার্গেট। তাহলে মোটামুটি আমি 11 থেকে 12% একটা প্রফিট করতে পারবো। দর্শক এটা কিন্তু প্রাথমিক টার্গেট। আর পরেও যদি মার্কেট ভালো থাকে আর ফুল ফোর্সে মোমেন্টাম থাকে, তাহলে পরবর্তী ধাপ কিন্তু দর্শক এই যে এই লেভেলটা, অর্থাৎ 134 টাকা। 100 কত দর্শক? 134 টাকা পরবর্তী টার্গেট। তো এই শেয়ারটিও একটি সম্ভাবনাময় শেয়ার। তো চলেন আমরা আজকে একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি। দেখেন, ইন্ডেক্স নিয়ে আমার কথা ছিল এই রকম যে এইটা ছিল আমার একটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা আমার দেখতে হবে যে কি আচরণ করে। তো দর্শক মোটামুটি দেখেন এই লেভেলেই উঠেছে। এখন আজকে যে ক্যান্ডেলটি তৈরি করেছে, এই ক্যান্ডেলটি মোটামুটি খারাপও না আবার ভালো না। তো আমরা পরবর্তী দিনে অর্থাৎ কালকে দেখব যে এই ক্যান্ডেলের নিচে ক্লোজ দেয় কিনা। দেখেন দর্শক ভালো করে, এই ক্যান্ডেলের যে লোটা হয়েছিল দর্শক, এই যে লো এই ক্যান্ডেলের যদি নিচে ক্যান্ডেল লাল ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত আসা অস্বাভাবিক হবে না। আর যদি এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং না দিয়ে উপর দিকে যায়, এই যে এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং না দিয়ে এখান থেকে উপর দিকে যায়, অথবা কালকেও এখানেই আরেকটা ক্যান্ডেল তৈরি করলো, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। এরপরে যদি আবার উপর দিকে যায় দর্শক, তাহলেই আমরা খুব দ্রুত যে লেভেলটা দেখাইছিলাম উইকলি চার্টে, আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই যে এখানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, তাহলে আমরা খুব দ্রুতই 5975-এর আশপাশ দেখতে চলেছি। আর ইন্ডেক্স তো ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছেই। ইন্ডেক্সের RSI আজকে কত? 84। বাড়ার এখনও জায়গা আছে দর্শক, সমস্যা নেই। তো ইন্ডেক্স সব দিক দিয়েই ভালো আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখা যাক কালকে কি অবস্থা থাকে মার্কেটটা। আর মার্কেটে যদি কালকে এই যে ভলিউম আর একটু বেশি হয়ে যদি পজিটিভ আমরা ক্যান্ডেল পাই দর্শক, তাহলে তো সোনাই সোহাগা। তাহলে আমরা খুব দ্রুতই 5975-এর আশপাশ দেখতে পারবো। তো দর্শক, অনেক কথাই হলো, কিছু শেয়ার দেখানো হলো। যদি এই ভিডিওটি দেখে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আবারও বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্টস এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।